السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, অনন্ত ওয়াসিম দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, হামদ ও সানা সকলেই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, নবীদের নবী, নবীদের সরদার, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সর্বপ্রথম যে কোরআনে কারিমের আয়াতের অংশটি তেলাওয়াত করেছি সেটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অর্থাৎ, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলেম উলামাদের মতে আহাল বলতে স্ত্রী, পুত্র, কন্যা, চাকর, কর্মচারী সকলকেই বোঝানো হয়েছে। ফিকাহ শাস্ত্রের ইমাম ও ইসলামী স্কলারগণ লিখেছেন যে প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য সে যেন তার বিবি বাচ্চাদেরকে দিনের আবশ্যকীয় বিষয় অর্থাৎ পাক নাপাক, হালাল হারাম, আদেশ নিষেধ সমূহ আহকামগুলি পরিপূর্ণ শিক্ষা দেয় এবং সাথে সাথে নিজেও বাস্তবায়ন করার প্রতি যত্নবান হয়। বন্ধুগণ, সন্তানদের তালিম ও তারবিয়াত অর্থাৎ দ্বীনি শিক্ষা দেওয়া এবং তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সন্তান পিতামাতার কাছে একটি বিশেষ আমানত। এই জন্য ইসলামী শরিয়াতে সন্তান প্রতিপালনের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এই মহান আমানতের মধ্যে যেন বিন্দু মাত্র খেয়ানত না হয়। এ বিষয়ে আমাদের বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন। কেননা মহান রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন দিনে প্রত্যেক পিতামাতাকে জিজ্ঞাসা করবেন, মাযা আল্লামতাহু ওয়া মাযা আদ্দাবতাহু, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছিলে এবং তাদেরকে কোন আদব কায়দা, কোন আদর্শে গড়ে তুলেছিলে। বন্ধুগণ, সেদিন উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আপনি পাবেন না। কারণ আজ আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা না দিয়ে কেবল পার্থিব শিক্ষায় শিক্ষিত করাচ্ছেন। যে শিক্ষা দুনিয়া ও আখিরাতে ফায়দা রয়েছে সেই শিক্ষা আজ আমাদের কাছে গুরুত্বহীন, আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। কিন্তু ইসলামী শিক্ষা এত গুরুত্বপূর্ণ যে মহান রব্বুল আলামিন হীরা গুহায় সর্বপ্রথম যে ওহী অবতীর্ণ করেছিলেন সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের মর্ম ওই ইলম ও জ্ঞান শিক্ষা করো যেখানে সর্বপ্রথম রবের নাম আসে এবং যার দ্বারা রবের পরিচয় পাওয়া যায়। আপনি যদি পাহাড় পর্বত আসমান জমিন বৃক্ষলতা ও জীবজন্তুর জ্ঞান অর্জন করে বড় পণ্ডিত হয়ে যান, তাহলে এটা আপনার জন্য কোনো বড় বিষয় নয়। কারণ আপনাকে জানতে হবে আল্লাহর পরিচয়, তার জাত ও সত্তা কেমন, তার সিফাত ও গুণাবলী কেমন এবং তার বিধান বলে কি। আর এগুলি জানতে হলে ইসলামী শিক্ষা অর্জন করা আবশ্যক। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সোনার জবানে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। To seek the knowledge, Islam is compulsory for Muslim men and women. প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ। কেননা ইসলামী শিক্ষাই মানব সমাজকে ইহকাল ও পরকালে প্রকৃত শান্তির পথ প্রদর্শন করে। ইসলাম যেমন একদিকে তার প্রতিপালকের অধিকার সম্পর্কে সচেতন করে যে তুমি তোমার প্রতিপালকের সত্তা গুণাবলীর উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করো যে তার মতো কোনো সত্তা নেই, তিনি এক অদ্বিতীয়, সারা বিশ্বকেই তিনি অস্তিত্ব দান করেছেন, গোটা বিশ্বকেই তিনি নিয়ন্ত্রণ করেন, সকলেই নিজ প্রয়োজনে তারই মুখাপেক্ষী, সুতরাং উপাসনার যোগ্য কেবল তিনি। তাই সর্বক্ষণ তাকে স্মরণ রেখে তারই অনুগত করো।
অপরদিকে ইসলাম পিতামাতা, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন ও প্রতিবেশী সকলের অধিকার সম্পর্কে সচেতন করে। পিতামাতা সম্পর্কে ইসলাম শিক্ষা প্রদান করে যে ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের মধ্যে কেউ অথবা উভয়ের যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে অর্থাৎ কোনো কষ্টদায়ক শব্দ বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা বলো ও তাদের সামনে ভালোবাসার সাথে বিনম্রভাবে মাথা নত করে দাও এবং তাদের অনুগত্য স্বীকার করে চলো ও তোমার প্রতিপালকের নিকট তাদের জন্য এই বলে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, তাদের উপর অনুগ্রহ করো যেমন শৈশবে তারা আমার উপর অনুগ্রহ করেছেন। ইসলাম পুরুষদেরকে সতর্ক করে যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, হে পুরুষরা তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের ওইরূপ অধিকার আছে যেমন তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার আছে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে সতর্ক করে বলেন যে ইস্তাউসু বিহিন্না খায়রা, হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহারের উপদেশ গ্রহণ করো। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে তাদের উপর অত্যাচার প্রহার করা, অবান্তর কথাবার্তা বলা দাম্পত্য জীবনকে চরম অশান্তির দাবানলে ঠেলে দেয়। ইসলাম শিক্ষা প্রদান করে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের সহিষ্ণুতা, সহনশীলতা, বিনয় ও নম্রতার। সুতরাং আমরা যদি প্রকৃত শান্তির প্রত্যাশা করি এবং সমাজকে শান্তিময় করে গড়তে চাই তাহলে ইসলামী শিক্ষার গুরুত্ব দিতেই হবে। সুতরাং আমরা শপথ গ্রহণ করি যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, বাস্তবায়ন করব এবং আমরা নিজেরাও নায়েবে রাসূল অর্থাৎ ওলামাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে দ্বীনের আবশ্যকীয় বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব এবং তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পিতামাতার দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন।